হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার, মুখে লেগে থাকার মতো একটি পিঠার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ক্ষীরমোহন। তো এখানে আমি কিছু পোলাওয়ের চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা যাবত। তো খুব ভালো করে পানি পাল্টিয়ে চালটাকে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি ফুল ক্রিম দুধ, আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো গুঁড়া দুধ। দিয়ে এখন এটাকে খুব ভালো করে দুধের সাথে গুঁড়া দুধটাকে একটু মিশিয়ে আমি এটা একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় চলে যাচ্ছি। আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম, এই প্যানের ভিতরে সেই চালটা দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত চুলাটা আমি অন করিনি। যখন সব কিছু দেওয়া হয়ে যাবে তারপর চুলাটাকে অন করে দিচ্ছি। তো আগে থেকে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা চালের উপরে ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে দিয়ে চুলাটাকে অন করে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাতটা হয়ে যাচ্ছে। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তো এইভাবে চুলার ফ্লেম কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে ভাতটাকে রান্না করে নিতে হবে। তো আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে ভাতটাকে রান্না করে নিয়েছি। ভাতটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, আর বেশি রান্না করতে হবে না। তো ভাতটা আমি একটু নরম করে রান্না করেছি, আর কেন রান্না করেছি নরম করে সেটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। এখন একটি বাটিতে ভাতটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আবারও চুলায় প্যান বসিয়েছি। এখানে আমি 1 বাটির মতো দিয়ে দিচ্ছি গুড়। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন গুড়টা খুব ভালো করে পানির সাথে মিশে যায়। এখন অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না গুড়টা খুব ভালো করে গলে যাচ্ছে। তো গুড়টা আমার গলে গিয়েছে, আর পানিতে বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সে ভাতটা দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ ভাত ঢেলে দিয়েছি। এই পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে, কেননা যদি বাড়িয়ে রান্না করতে চান তাহলে কিন্তু ছিটের চতুর্দিকে পড়তে পারে। এর জন্য বলছি, যেহেতু এটা গুড়ের মিশ্রণ, অবশ্যই কিন্তু চুলার ফ্লেম কমিয়ে রান্না করবেন। তো এইভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না গুড়ের সম্পূর্ণ পানি শুকিয়ে যাচ্ছে। তো এইভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। যখনই দেখবেন এটা আঠালো ভাব চলে এসেছে তখনই কিন্তু চুলা থেকে নামাতে হবে, এর আগে না। কীরকম থাকতে নামাতে হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো সব শেষে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিলে এটার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন ঘিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে, এর বেশি রান্না করতে হবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি আগে থেকে নিচে একটি কাগজ বিছিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু কাগজের উপরে তেল ব্রাশ করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এটা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এর জন্য আমি এখানে একটা পিস্টার নিয়েছি। এখন সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দিয়েছি, দিয়ে এইভাবে এটি চামচ দিয়ে খুব ভালো করে চতুর্দিক দিয়ে একটু সমান করে দিচ্ছি। তো এটাকে আমি খুব সুন্দর করে সমান করে দিয়েছি। উপর থেকে আরও একটি কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। এটা এখন নর্মাল টেম্পারেচারে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পিঠাটা সেট হয়ে যাবে। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টার ভিতরে কিন্তু মাশাআল্লাহ পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই পিঠা তৈরি করার জন্য কোনো রকমের কিছু ভাপ দিতে হবে না, বা এক্সট্রাভাবে কোনো কিছু খাটনি করতে হবে না। জাস্ট ক্ষীর রান্না করে এভাবে পিঠাটাকে জমতে দেন, খুব সুন্দরভাবে পিঠাটা জমে যাবে। এই পিঠাটার নাম যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজাদার ছিল। তা আমি এভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর লাগছিল দেখতে। তো এইভাবেই আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। শীত আস্তে আস্তে এই পিঠাটা একবার হলেও তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার পরেও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এভাবে পিস করে কেটেছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না। শুধুমাত্র ক্ষীর দিয়ে ক্ষীরমোহন পিঠা তৈরি করেছেন। এই ক্ষীর পিঠাটি খেতে এত বেশি মজাদার ছিল, যখন বাসায় তৈরি করবেন পুরো বাড়ি গ্রানে ভরে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। যদি কোনো আপু ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।